সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা সোনারঘাট উপজেলাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায়। এইটাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। এই যে ব্রিজটা দেখতেছেন, এই সেই ব্রিজ। এইটার নামে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের নাম করেছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী কোয়াই নদীর উপর দিয়ে এই ব্রিজটা স্থাপিত হয়েছে। ভারত থেকে যে পানিগুলো আসতেছে গত 4-5 দিন যাবৎ খুব বেশি বৃষ্টি হয়েছে। গতকালকে তো পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরেই কিন্তু আজকে এই গোলাটা আসছে। তো অন্যান্য সময়ে বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, একেবারে কম না। তো ভারত থেকে এত পানি এর আগে আসে নাই। 2024 সালে আজকেই সবচেয়ে বেশি পানি আসছে। অন্য সময়ে পানি বাড়ছে, তো এত পানি এখনও হয় নাই। কিছুদিন আগে হবিগঞ্জের সাইডে ভাঙ্গা দিছিল, তবে এত পানি হয়নি, আরও পানি কম ছিল। তো আজকে দেখতেছি আমরা পানিটা অনেক বেশি, পানি বাড়ার সম্ভাবনা আরও বেশি আছে। এই দেখেন, একদম ফাড়ের কিনারে গেছি পানি। কিছু কিছু সাইড আছে দুর্বল, এই সাইডগুলো একদম নড়বড়ে, এগুলা খুবই ভয় থাকে। দেখেন পানি, এই যে ময়লা আবর্জনা ওগুলা বাইশে আসতেছে, এগুলো হলো পানি বেশি বাড়ার লক্ষণ। পানিগুলা যে তখন পর্যন্ত ময়লা আবর্জনা আসবে না, ততক্ষণ পর্যন্ত পানি বাড়বেই। দেখছেন, এই যে ময়লা আবর্জনাগুলো যাইতেছে, এতে আমাদের ধারণা, আমরা যেটা ছোটোকাল থেকে দেখে আসতেছি, যে ময়লা আবর্জনাগুলো যত বেশি বাড়ে ততই বোঝা গেল যে পানি আরও বেশি বাড়বে। এই দেখেন, বেশি পানি গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পানিতে সরের মধ্যে যারা কুশাসা করছে, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আগে আমরা অনেক মানুষই যারা সরের মালিক, নির্দিষ্ট যার যার এরিয়ায় আখ ফলাইতাম আমরা, কিন্তু এখন আর আখের বেশি একটা চাষ হয় না। কেননা সর থেকে অনেকে মাটি বিক্রি করছে, বিক্রি করার কারণে সরটা আরও নিচু হয়েছে। আর এখানে বেশি অংশ এখন ফলাইতো কি জানেন, কুশাসা। এই কুশাসা ফলানো হইতো এই সরের মধ্যে, এখন এগুলো একেবারে নষ্ট হয়ে গেল। কলা গাছগুলো দেখেন একদম গলায় গলায় পানি। এত পানি কিন্তু এর আগে হয় নাই। অর্থাৎ 2024 সালে আজকে এই দিনে, আজকে মনে হয় 20 তারিখ, 20 আগস্ট, আজকে সবচেয়ে বেশি পানি কোয়াই নদীতে। ভারতের ত্রিপুরা, আসাম রাজ্যে যে পানিগুলা কোয়াই নদীতে আসে, এই পানিগুলা ভারতে যদি বেশি বন্যা হয় বা বেশি পানি হয়, তাহলে এইদিকে কিন্তু পানিটা বাড়ে। এই পানিগুলা কিন্তু 80% হইল ভারতের পানি, 20% হইল আশপাশ এলাকায় মেঘ বৃষ্টির পানি। এই যে এইটি হলো শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের পার্শ্ববর্তী গ্রাম, শায়েস্তাগঞ্জ পৌরসভা কুটিরগাঁও এলাকা। এই সরার মধ্যে মানুষ অনেকে শাকসবজি ফলাইছে। হাজার হাজার হেক্টর জমি কোয়াই নদীর সরের মধ্যে, কোয়াই নদীর বুকে বেশিয়ে ওঠা, এতে অনেকেই লাভবান হয়। এই কোয়াই নদীর সরের মধ্যে, কারণ সবজি চাষ করলে ভালো সবজি হয়। আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে এইটি হলো ব্রিজের পূর্ব সাইড, একদম শেষ মাথা হইল প্রায় 20 থেকে 22 কিলো দূরে ভারত। আর এটি হইল ব্রিজের পশ্চিম সাইড, যেটা একদম শেষে হবিগঞ্জ হয়ে একদম বাটি এলাকায় গেছে। প্রচুর পানি বাড়ছে। যদি আর সর্বোচ্চ 2 হাত পানি বাড়ে, তাহলে আমরাও হয়তো নদীর আশেপাশে যারা আছি, আমাদের অন্তত রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, একটু টেনশন থাকবে। কেননা আমাদের এলাকায় যদিও নদীর বাঁধটা ভালো, উদান এলাকায় অনেক জায়গায় বাঁধগুলা একদম নড়বড়ে। যারা বালু বিক্রি করছে, এরা নদীর বাঁধগুলা বিভিন্ন জায়গায় খাটার কারণে খুব হুমকির সম্মুখীন আছে। এই জন্য এটা একটা বিপদ সংকেত। বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন, আগামীকালকে দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।